আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। ঈদের দিনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আমাদের বাসায় ঢুকতেই দরজার সামনে একটু ডেকোরেশন করেছে আমার ছেলে মেয়েরা একটু ডেকোরেশন করেছে। তো আজকে ঈদের দিন, আর ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তো ঈদের দিন সকালবেলা আমি মিষ্টি জাতীয় খাবার রান্না করেছি। এখানে আমি পায়েস রান্না করেছি, তারপরে নবাবী সেমাই রান্না করেছি। তো এখন সেমাই আর পায়েসের উপরে বাদাম কিশমিশ এগুলো দিয়ে দিচ্ছি। বাদাম কিশমিশগুলো আবার আমার বাচ্চারা তেমন একটা খেতে পছন্দ করে না, তো উপর থেকে দিয়ে দিচ্ছি, তারপরে যাতে করে ওরা সরিয়ে খেতে পারে। আসলে এই মিষ্টি জাতীয় খাবারে বাদাম কিশমিশটা না দিলে দেখতে একদমই ভালো লাগে না। আর এই বাদামগুলো তো শরীরের জন্য খুবই ভালো, কিন্তু আমার বাচ্চারা কেন যেন পছন্দ করে না। তো যাই হোক, ঈদের দিন সকালবেলা মিষ্টি জাতীয় খাবারগুলো রান্না করে নিয়েছি, তারপরে আরও কিছু নাস্তার আয়োজন করব। আর এদিক থেকে আমার মেয়েরা একটু ঘরের মধ্যে ডেকোরেশন করে নিচ্ছে ঈদের জন্য। আর এদিক থেকে আমি পরোটা ভেজে নিচ্ছি। তো আমাদের আজকে ঈদের দিন সকালে নাস্তায় থাকছে গরুর মাংস। গতকালকে চাঁদ রাতে যে গরুর মাংসটা আমি রান্না করেছিলাম সেটাই গরম করে নিয়েছি, আর সেই সাথে পরোটা তৈরি করে নিয়েছি। তো এখানে পরোটাগুলো আমি তৈরি করে নিয়েছি, নিয়ে হটপটের মধ্যে রেখে দিয়েছি যাতে করে গরম থাকে। আর এদিক থেকে আমি গরুর মাংসটাও একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি, আর মিষ্টি জাতীয় খাবারও আছে। তো এই হচ্ছে আমাদের ঈদের দিন সকালবেলা নাস্তার আয়োজন। খুবই সিম্পল নাস্তার আয়োজন ছিল। এখানে পায়েস রান্না করেছি, তারপরে এখানে নবাবী সেমাই, তারপরে এখানে গরুর মাংস, আর সেই সাথে গরম গরম পরোটা। তো এখন আমরা সবাই মিলে সকালে নাস্তাটা করে নিব। আমার ছেলে আর আমার হাজব্যান্ডও চলে এসেছেন নামাজ আদায় করে। তো এখন এই তো আমরা নাস্তা করে নিয়েছি, আর এই তো আমার মেয়েরা রুমটাকে একটু ডেকোরেশন করে নিয়েছে। তো এখানে যে বেলুন তারপরে আরও যে জিনিস আছে ওগুলো দিয়ে, তারপরে ঈদ মোবারক লেখা যে কার্ড আছে সেটা দিয়ে ভালোভাবে মোটামুটি ডেকোরেশন করে নিয়েছে। তো দেখতে বেশ ভালো লাগছে। তো এরকম ডেকোরেশন থাকলে একটা ঈদের আমেজ আসে, যে আসলে একটা ঈদের আনন্দটা মনে হয় যেন আরও অনেক গুণ বেড়ে যায়। আর আসলে বাচ্চাদের খুশির জন্য ওরা করেছে, তো খুবই ভালো লাগছে দেখতে। আর এখানে আমি আমার স্নেক প্লান্টের গাছের গোড়ায় একটু পানি দিয়ে দিচ্ছি। তো গোড়াটা অনেক বেশি শুকিয়ে গিয়েছিল, তো অল্প করে পানি দিব, কারণ স্নেক প্লান্টের গাছে বেশি পানি দিলে আবার গাছের গোড়া পচে যায়। তো এখন এই তো আমার লিভিং রুমটাকে আমি একটু হালকা পাতলাভাবে এভাবে একটু গুছিয়ে নিয়েছি। ঈদের দিন আমাদের বাসায় মেহমান এসেছিল, তারপরে আমরা সন্ধ্যার পরে একটু বের হয়েছিলাম। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে বেশ ভালোই লাগবে। আর ঈদের দিনে তো সবাই মোটামুটি আনন্দ করে, উৎসব করে, বাইরে বেড়াতে যায়। আর বাইরে বেড়াতে না গেলে আমার মনে হয় যে ঈদটা পরিপূর্ণ হয় না। তো যাই হোক, এখনই তো দুপুরবেলা আমি চিকেন রোস্ট রান্না করে নিচ্ছি। তো আমি ঝাল ঝাল করেই রোস্ট রান্না করব, যেহেতু আমার হাজব্যান্ড মিষ্টি যেটা সাদা রোস্ট ওটা আবার তেমন পছন্দ করে না, তো এই কারণে আমি ঝাল ঝাল করে রান্না করব। আর সেই সাথে পোলাওটাও বসিয়ে দিয়েছি। দুপুরবেলা এগুলোই করব, খুব বেশি কিছু করব না। আসলে বেশি কিছু রান্না করে খাবার ওয়েস্ট করার কোনো মানে হয় না। যেটা যেটা আসলে আমাদের প্রয়োজন ততটুকুই আমি রান্না করব। পাশের চুলায় তো আমার পোলাওটাও প্রায় হয়ে আসতেছে। আর এই তো রোস্টের মধ্যে আমি এখন কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই তো আমার দুপুরের রান্নাবান্না শেষ, আমি টেবিলে খাবারও দিয়ে দিয়েছি। তো আমার হাজব্যান্ড এখন খাওয়া দাওয়া করে চলে যাবেন, ওনার ফ্রেন্ডদের সাথে একটু বাইরে আর কি ঘুরতে যাবে, দেখা সাক্ষাৎ করবে। তো এই তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি, এখন আমরা দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। তো এই তো এখানে পোলাও, চিকেন রোস্ট, গরুর মাংস, তারপরে কাবাব ভেজে নিয়েছি, আর সালাদ আছে। তো এই তো ঈদের দিনে আমাদের সিম্পল খাবার দাবারের আয়োজন।
আর এখানে হচ্ছে বিকালের দিকে আমার ননদের ছেলে ওর ওয়াইফ তারপরে বাচ্চাকে নিয়ে এসেছিল। তো ওর ওয়াইফ আবার এইগুলো বাসাতেই তৈরি করেছে, জর্দা তারপরে দই এগুলো বাসাতেই তৈরি করেছে। তো মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে, দইটাও যেমন খেতে মজা হয়েছে আবার জর্দাটাও অনেক ভালো হয়েছে। তো আমি এখন এই তো ফ্রিজে রেখে দেব, পরে বের করে খাবো। Everyone else, that's her job. That's her job. So ask her to get it. আচ্ছা এ না হচ্ছে আপনারা বলতেছে ছবি তুলতে। তো বিকালের দিকে আমরা ছাদে চলে এসেছি আমার ছেলে মেয়েদেরকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমার বড় মেয়ে আর আমার ছেলে আর আমার ছোট মেয়ে, আমার ছেলে আর আমার ছোট মেয়ে। তো আমার দুই মেয়ের এজের মধ্যে কিন্তু অনেকটাই গ্যাপ আছে, 4.5 বছরের ডিফারেন্স আছে। তারপরেও ওদেরকে দেখলে মনে হয় যে ওরা একই বয়সের। অনেকে বলে যে ওরা টুইন্স, মানে টুইন নাকি, তো আসলে টুইন তো না, ওদের বয়সের অনেকটাই গ্যাপ আছে। তো আমার ছেলে মেয়েদেরকে দেখিয়ে দিলাম আপনাদেরকে। আমার দুই মেয়ে আর এক ছেলে, আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার কাছে অনেক অনেক শুক্রিয়া যে আল্লাহ তালা আমার 3টা সন্তান দিয়েছেন। তো আমরা বিকালবেলা ছাদে বেশ কিছুক্ষণ ছিলাম, তারপরে বাচ্চারাও ছবি তুলেছে, আমিও কিছু ছবি তুলেছি। তো আমরা ছবি তুলে তারপরে বাসায় চলে যাব, গিয়ে তারপরে আমরা সন্ধ্যার পরে একটু বের হব। আর সন্ধ্যার পরে বের হব বলতে আমরা আশেপাশে রিক্সা নিয়ে ঘুরবো। তো রিক্সা জার্নিটাও কিন্তু বেশ ভালো লাগে। তো আমরা সন্ধ্যার পরে বের হয়ে পড়েছি রিক্সা নিয়ে। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করেছিলাম আর রাস্তা যেহেতু অনেকটাই ফাঁকা, তো আমরা রাস্তা দিয়ে রিক্সা জার্নি করেছি অনেকক্ষণ। রিক্সায় করে আমরা ঘুরেছি, ঘুরে তারপরে এখন এই তো একটা ফুড কোর্টে চলে এসেছি। আর এটা এটা একটা পিৎজা শপ, তো এখানে পিৎজা বিক্রি করে। তো এখানে পিৎজার একটু প্রাইসটা বেশি মনে হয়েছিল। তো যাই হোক আমরা ওখান থেকে কিছু খাবার টাবার কিনে নিয়ে বাসায় চলে এসেছি। তো এখানে চাউমিন, তারপরে এই যে এটা একটা স্যান্ডউইচ না বার্গার, নাগা বার্গার এটা, আর একটা হচ্ছে চিকেন শর্মা আর মিট বক্স। তো এই খাবারগুলো কিনে নিয়ে আমরা বাসায় চলে এসেছি। তারপরে এসে আমরা খাবারগুলো খেয়েছিলাম আর সেই সাথে আইসক্রিমও কিনেছি। তো আইসক্রিমটা এখন খাবো না, পরে খাবো, ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন ভাগিনা বউ যে জর্দা মানে বানিয়ে এনেছিল, সেই জর্দাটা আমি এখন একটু খাবো। তো আমার কাছে তো অনেক ভালো লেগেছে জর্দাটা। তো আসলে আমাদের বাসায় জর্দা পোলাও তেমন কেউই খায় না, তো এই কারণে আমার এগুলো বানানো হয় না। তো আমি এখন জর্দা পোলাওটা খেয়ে নিব বসে, আর জর্দা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তো আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আমাদের ঈদের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে। ঈদের দিন যা যা করলাম একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো এখান থেকেই বিদায়, আল্লাহ হাফেজ।